যদিও এই ডিজাইনটার প্রথম আর সেকেন্ড পার্টটা তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি, এখন এটার ফাইনাল পার্টে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এটা আমার আগে আপলোড করা উচিত ছিল, কিন্তু আসলে আমি ভুলে গেছিলাম যে এটার ফাইনাল পার্টটা আপলোড করে নাই। পরে দেখলাম কিছু আপুর আর কি কমেন্ট করছিল, তখন মনে হলো যে আচ্ছা এটার আমার এখনও এই পার্টটা দেওয়া বাকি আছে। এর মাঝে তো আরও 2-3টা ডিজাইনের টিউটোরিয়াল দিয়ে দিয়েছে, কিন্তু আগেই দেওয়া উচিত ছিল। যাই হোক, দেরি হইলো, এই যে এখন দিয়ে দিচ্ছি। খুব যে আহামরি এখানে কোনো নতুন ডিজাইন আছে তা না, ওই যে স্টার্টিংয়ে যে 4টা ফ্লাওয়ার আমি আঁকাইছিলাম সেই 4টা ফ্লাওয়ারই আবার আঁকাই নিচ্ছি, কারণ ওইটা থেকেই আবার ডিজাইন এখানে ক্রিয়েট করব। ফুলগুলো আগে আঁকাই নিয়েছিলাম যাতে করে এই ডালপালাগুলো আমি আমার মনের মতো করে সেট আপ করতে পারি, ওইরকম আর টেনশন কাজ করে না। নতুন একটা ট্রিক্স আমি নিজে থেকে নিজের জন্য বের করেছি, কারণ আমি এই টাইপের ডালপালা আলা যখনই ডিজাইন করি না কেন তখন অনেক বেশি আমার নিজের কাছে মনে হয় যে ডিজাইনটা ভালো লাগছে না, যার কারণে আগে ফ্লাওয়ার আঁকাই তারপর ডালপালাটা আমি আঁকাই নিচ্ছিলাম। এর আগের ভিডিওতেও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বিষয়টা এখন ভাবতে অনেক ভালো লাগে আমার কাছে যে নতুন একটা ট্রিক্স আমি এরকম যেটা নিয়ে অনেক বেশি চাচ্ছিলাম যে এটার একটা কোনো সলিউশন বের হওয়া উচিত, সেটা পেয়ে গেছি। এখানে ফ্লাওয়ারগুলো শেডিংগুলো দিচ্ছিলাম। শেডিংয়ের ক্ষেত্রে সবসময় একটু যত্ন সহকারে শেডিং দিবেন, কারণ যে কোনো ফুলের কতটা সুন্দর হবে সেটা কিন্তু ডিপেন্ডই করে সেই শেডিংটার উপরেই। আমার কাছে এরকম ফ্লাওয়ারে শেড দেওয়ার আগ পর্যন্ত ফ্লাওয়ারটা দেখতে কেমন যেন খালি খালি লাগে, কিন্তু শেডিং দেওয়ার পর নিজের কাছে না খুব ভালো লাগে, মনে হয় যে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে ফুলগুলো। তার উপরে আবার যখন আমরা একটু এডিট করে ইফেক্টটা চেঞ্জ করে দিই তখন না আরও বেশি সুন্দর লাগে। এর আগে একটু বলে নিই, বাস্তবে কিন্তু ডিজাইনটা যখন আমি করছি এটা কিন্তু এইরকম একদম অরেঞ্জ টাইপের কখনোই থাকে না। আমরা এটা স্যাচুরেশন বাড়ায় কমায় লাইটিংয়ের জন্য অনেক সময় দেখা যায় কালারটা হচ্ছে এইরকম আপনার অরেঞ্জেস বা একটু গ্রিনিশ টাইপের দেখায়। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা দেওয়ার সময় তো ব্ল্যাক ব্ল্যাক দেখায়, আসলে মেহেদি কখনোই দেখতে এরকম গ্রিনিশ বা অরেঞ্জেস থাকে না, ব্ল্যাকিশ টাইপেরই থাকে। এডিটের পরে আর কি এটার ইফেক্টটা চেঞ্জ হয়ে যায়। যে কোনো ভরাট কাজের পাশে যদি ডিটেল কাজের প্রয়োজন থাকে তাহলে আমি আগে সেই ডিটেল কাজগুলো করে নিই, কারণ ভরাট করার পরে যদি ডিটেল কাজগুলো করতে যাই তখন ডিটেল কাজের জন্য দেখা যায় ভরাটের ফিনিশিংটা নষ্ট হয়ে যায়। এই যে ডিটেল কাজগুলো করা শেষ, এবার আমি ধীরে সুস্থে এটার শুধুমাত্র যেই ফাঁকা অংশগুলো থাকে যেটা ফিল আপ করতে হবে সেটা ভালোভাবে ফিল আপ করে দিচ্ছি। এই ফিল আপের ক্ষেত্রে আগেও বলেছি একটু সময় নিয়ে ধীরে সুস্থে খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে এটা ফিল আপ করে দিবেন। এবড়ো থেবড়োভাবে যদি আপনি এটা কোনোভাবে থাকে না অনেকে যে কোনোভাবে শুধু আমি এটা ফিল আপ করে দিচ্ছি, এমনটা করলে কিন্তু ডিজাইনটা একদমই ফুটে উঠবে না। বিশেষ করে যখন কালার হয় এরপরে এটা দেখতে আরোই বাজে হয়, কারণ কিছু কিছু জায়গায় এটা গ্যাপ রয়ে যায় বা কিছু জায়গায় কনসিস্টেন্সি কম থাকে, কিছু জায়গায় বেশি থাকে, তখন কিন্তু কালারে তারতম্য হয়। ফিঙ্গারের কাছে সম্পূর্ণ ডিজাইনটা শেয়ার করলাম না, কারণ এখানে প্রায় সেম কাজই করা হয়েছে, নতুন তেমন কিছুই করা হয় নাই, তাই যতটুকু পেরেছি আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম। এই ডিজাইনটা স্টার্টিংটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছিল। যাই হোক, ফুল ডিজাইনটা হচ্ছে এই যে এটা, আর এটার ফেস চেনটাই হলো এইটা ম্যাচার্স চেনের ছবি, যদিও আগে পোস্ট করেছিলাম, এই তো নতুন করে আবার একটু আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো ম্যাচার্স চেনটা।